আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইউক্রেনের ৯৫০টি মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করেছে রুশ সেনা। এরপর জানিয়ে দেব কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪। এদিকে ইউক্রেনের পশ্চিমাদের অস্ত্র সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে রাশিয়া। আরো জানিয়ে দেব শতাধিক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলছে আইএইচআর। আরো জানিয়ে দেব রাশিয়ার ৪টি নতুন অঞ্চলকে মুক্ত করতে হবে বলছে ল্যাভরভ। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবিসিকে যে তথ্য দিলেন ইউক্রেনের গোয়েন্দা প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের ৯৫০টি মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করেছে রুশ সেনা। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কানুশঙ্কভ জানিয়েছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই রুশ বাহিনী ৯৫০টি ইউক্রেনীয় মাল্টিপল রকেট লঞ্চার এবং প্রায় ৪০০টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নিশ্চিহ্ন করেছে। সব মিলিয়ে বিশেষ সামরিক অভিযানের শুরু থেকে নিম্নলিখিত লক্ষ্যগুলি ধ্বংস করা হয়েছে: ৩৫২টি যুদ্ধ বিমান, ১৯২টি হেলিকপ্টার, ২৭৩৪টি মনুষ্যবিহীন আকাশযান, ৩৯৯টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, ৭২৮২টি ট্যাঙ্ক এবং যুদ্ধের অন্যান্য সাজোয়াজান, ৯৫০টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ৩৭৩৭টি ফিল্ড আর্টিলারি বন্দুক এবং মর্টার। মুখপাত্র বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ৭৭৯২টি বিশেষ সামরিক মোটর গাড়িও ধ্বংস করেছে। জেনারেল যোগ করেছেন, রাশিয়ার বাহিনী গত দিনে খার্গভ অঞ্চলে ৩০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা এবং সামরিক হার্ডওয়্যারকে নির্মূল করেছে, কনশঙ্কভ রিপোর্ট করেছে। পাশাপাশি রাশিয়ান বাহিনী গত দিনে লুহানস্ক এবং ডোনেটস্ক পিপলস রিপাবলিকের ৪টি ইউক্রেনীয় সেনা ব্রিগেডের ১৭০ জনেরও বেশি সামরিক কর্মীকে হত্যা করেছে। রাশিয়ান বাহিনী গত দিনে ডোনেটস্ক এলাকায় ৮০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে নির্মূল করেছে, কনশঙ্কভ রিপোর্ট করেছেন। পাশাপাশি ওগলদারের কাছে ৭০ জনেরও বেশি ইউক্রেনীয় সৈন্য এবং বিদেশি ভাড়াটাদের নির্মূল করা হয়েছে। সেখানে ৫টি সাজোয়া যান এবং ২টি পিকআপ ট্রাকও ধ্বংস হয়েছে। মুখপাত্র বলেছেন, কনশঙ্কভ রিপোর্ট করেছেন যে রাশিয়ান বাহিনী ডোনেটস্ক পিপলস রিপাবলিকে ইউক্রেনের ২টি মার্কিন তৈরি M777 হাউইটজার এবং একটি জার্মান নির্মিত FH-70 হাউইটজার ধ্বংস করেছে। কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন ৪ বিচ্ছিন্নতাবাদী। জম্মুতে হয় এই ঘটনা, খবর আনন্দবাজার পত্রিকার। পুলিশ জানায়, স্থানীয় সময় ভোরে সীমান্তবর্তী হাইওয়েতে সন্দেহজনক গতিবিধির কারণে একটি ট্রাক আটক করে নিরাপত্তা বাহিনী। তল্লাশি শুরু করে ট্রাকের ভেতর। সে সময় ভেতর থেকে গুলি ছোড়ে সন্দেহভাজন উগ্রপন্থীরা। পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীও। তখনই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ আরও জানায়, এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি। অভিযানে অন্তত ৮টি অটোমেটিক রাইফেল ও বেশ কিছু গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে, তার সন্ধানে চলছে অভিযান। ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে রাশিয়া। ইউক্রেনীদের জন্য বিদেশ থেকে পাঠানো অস্ত্র, গোলা বারুদ সরবরাহ বন্ধ করার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই তথ্য জানিয়েছেন। বুধবার রুশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, পশ্চিম থেকে ইউক্রেনের অস্ত্র সরবরাহের পথ বন্ধ করতে সামরিক বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছেন। আমরা সেই লক্ষ্য কাজ করছি। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি পশ্চিমাদের কাছ থেকে ইউক্রেন আরও বেশি পরিমাণ ও ভালো অস্ত্র পাচ্ছে। তবে ইউক্রেনের অবকাঠামো যেমন দেশটির জ্বালানি গ্রিডের উপর রাশিয়ার আক্রমণ ইতিমধ্যেই এই নতুন অস্ত্র সরবরাহকে আরো কঠিন করে তুলেছে। আমি নিশ্চিত যে এই বিষয়ে বিভিন্ন পরিকল্পনা প্রয়োগ করা হচ্ছে। তিনি যোগ করেছেন, মস্কো তার লক্ষ্য অর্জন করবে নিশ্চিত করে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। এটি আমাদের জনগণ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়া যুদ্ধক্ষেত্রে তার লক্ষ্য অর্জনের সময় নেবে জানিয়ে ল্যাভরভ বলেন, আমাদের কোনো তাড়া নেই। আমরা ধৈর্যশীল মানুষ। আমরা শতাব্দীর পর শতাব্দী রাশিয়ান ভূমিকে রক্ষা করব। শতাধিক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলছে আইএইচআর।
ইরানে হিজাব ইস্যুতে আন্দোলনে শতাধিক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস। তবে মৃত্যুদণ্ড কিংবা গুরুতর অভিযোগ আনা এমন বিক্ষোভকারীর সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে জানা যায়, বিক্ষোভকারীদের পরিবারগুলোকে ইরানের প্রশাসন নানাভাবে হুমকি দিচ্ছে বলেও দাবি করেছে আইএইচআর। বেসরকারি পরিসংখ্যান বলছে, দেশটিতে চলমান বিক্ষোভে এ পর্যন্ত 476 জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 64 জন অপ্রাপ্তবয়স্ক এবং 34 জন নারী রয়েছেন। নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা 22 বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে ওঠে ইরান। দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। অল্প কিছুদিনের মধ্যেই তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন শুরু করে নিরাপত্তা বাহিনী। এবার চলমান আন্দোলনে শতাধিক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ এনেছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস আইএইচআর। মানবাধিকার সংগঠনটির বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এতে বলা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিংবা গুরুতর অভিযোগ আনা হয়েছে এমন অন্তত 100 জনের পরিচয় শনাক্ত করেছে আইএইচআর। এদের মধ্যে অনেকেরই সাজা হয়েছে, আবার কেউ কেউ বিচারাধীন আছেন। ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে এবং স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ওই নামগুলো সংগ্রহ করেছে বলে জানিয়েছেন মানবাধিকার সংগঠনটি। রাশিয়ার 4টি নতুন অঞ্চলকে মুক্ত করতে হবে বলছে ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চ্যানেল 1-কে বলেছেন, ডোনেটস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিক, সেই সাথে জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চল, যারা গণভোটের পরে রাশিয়ায় যোগ দিয়েছে, তাদের মুক্ত করা দরকার। তিনি যে অঞ্চলের সীমানা উল্লেখ করেছেন সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেছেন, আমি অবশ্যই রাশিয়ান সংবিধানের ভিত্তিতে রাশিয়ান ফেডারেশনের অংশ হিসাবে তাদের সীমানা সম্পর্কে কথা বলছি। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বোঝাতে চেয়েছিলেন রাশিয়া এখনো সেই অঞ্চলগুলিকে মুক্ত করতে পারেনি, তখন ল্যাভরভ ইতিবাচক উত্তর দিয়েছিলেন, এই 4টি অঞ্চলে বসবাসকারী জনগণই এই সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে ডোনেটস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিক এবং পরে জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলে গণভোটের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হয়েছিল। ল্যাভরভ বলেছেন, তিনি আরও উল্লেখ করেছেন যে রাশিয়া নিশ্চিত করতে বদ্ধপরিকর যে বিশেষ সামরিক অভিযান তার লক্ষ্য অর্জন করেছে। পররাষ্ট্রমন্ত্রী যোগ করেছেন যে 4টি নতুন রাশিয়ান অঞ্চলকে নাজিফিকেশনের হুমকি থেকে মুক্ত করতে হবে। বছরের পর বছর ধরে তারা যার সম্মুখীন হয়েছে। 23 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত ডোনেটস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের সেই সাথে খেরসন অঞ্চল এবং জাপোরিজিয়া অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বেশিরভাগ ভোটাররা রাশিয়ায় যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে। 30 সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডিপিআর, এলপিআর, জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলের প্রধানরা রাশিয়ায় তাদের যোগদানের চুক্তিতে স্বাক্ষর করেছেন। 4 অক্টোবর পুতিন চুক্তিগুলি অনুমোদনকারী আইনগুলিতে স্বাক্ষর করেন। সূত্রতাস। যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবিসিকে যে তথ্য দিলেন ইউক্রেনের গোয়েন্দা প্রধান। ইউক্রেনের যুদ্ধে চলছে স্থবিরতা, তেমন খবরই ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ।